তুমি দেখো আমাদের বিবাহিত জীবন অনেকদিন অতিবাহিত হল, কিন্তু আমার গর্ব কোনো সন্তান এলো না। দেখো আমরা দীর্ঘদিন ধরে বাবার পুজো করে আসছি, কিন্তু বাবার এটা দয়া হলো না যে আমার গর্ভে সন্তান পাঠায়। দেখো যে নারীর গর্ভে সন্তান নাই তাকে কি বলি জানো? তাকে বন্ধ্যা বলে অপমান পাই। এই বন্ধ্যা ভাবা আমি কতদিন শুনে বেড়াবো, এই কতদিন বলে বেড়াবো, সবই বলে পারবো, বলে পারবো। আমার ইচ্ছে হয়ে আমার ইচ্ছে হয়ে একটি ফুটফুটে সন্তান বলে আমি তার মধ্যে মাথা শুনবো। আমার ইচ্ছে হয়ে যাবে সন্তান তাকে বুকে করে আমি ঘোড়ার মতো মানুষ কিন্তু কোনো করার নেই। দেখো মানুষ শুধু উপলব্ধ, মানুষ কর্ম করতে পারে, কিন্তু সে যদি না দেয় তাহলে আমরা কিছুতেই নিতে পারি না। হ্যাঁ মানুষ তো আশায় কিছু করে না। তোমরা সে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ, আজ তোমরা বড় বছর কি খুশি হবে। তুমি আমার তো কিছু চাই না প্রভু, আমার মা চাই ধন না চাই টাকা পয়সা, এই বরদান করো যেন আমি আমার মুশকিলা আমার আজ তোমাদের মনস্কামনা হয়ে এই নাও আমি তোমাদের করলাম গর্ভোৎসব এই গর্ভোৎসব রানী গাঙ্গুলি সুখচিত্ত পরিবেশ তাতেই হয়ে গেছে তাহার গর্ভধারণ। আর তাহা হইতে করিবে ফুটফুটে শিশু জন্ম, সেই শিশু দিনে দিনে বড় হয়ে সর্বশিক্ষায় সম্পূর্ণ পূর্ণ বয়স্ক হয়ে তার নাম হবে এবং আমারই ভূপ্রদেশে শিব আরাধনার জন্য কৈলাস পর্বতে করবে। রাজা কোটেশ্বরের শ্রী পুষ্পিকার গর্ভ হইতে জন্ম হল ফুটফুটে সন্তান, যার নাম হল চাঁদসুদাগর। সে সর্বশিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়ে মহাজ্ঞান
দর্শক মন্ডলী এবং ভাই বোনেরা, ইনি হলেন রাজা কোটেশ্বরের একমাত্র সন্তান রাজকুমার চাঁদসোনাগর। আরে চাঁদসোনাগরের ভূমিকা অবসরে আপনাদের সুমনির মহামঞ্চে অনুষ্ঠানে নাচ দেখার জন্য উপস্থিত হয়েছে। যার দাবিতে হলো আপনার আমার বিশ্বমন্দির আপনাদের চির আকাঙ্ক্ষিত বর্তমানে এক প্রতিভাবান যশস্বী কুমারী সুচিত্রা মাঝি। Oh
এই তো সেই এখানে বড় অনুষ্ঠান, এখানে বসে আমি করবো দেবাদেব মহাদেবের আরাধনা। কিন্তু কে করবে, কে করবে? দারুণ কোথায়, কোথায় সেই গণেশ সেনাপতি, কোথায়, কোথায় গণেশ সেনাপতি? এই মুহূর্তে, এই মুহূর্তে অবশ্যই সন্ধে করবে। তবে যে জ্বালানি
শিশু এই শিশু মাতা পিতা সত্যি যদি আমার স্মরণ নাই, সত্যি যদি আমার স্মরণে সন্তুষ্ট হয়ে থাকে, কেউ ধরে প্রণাম গ্রহণ করো মাতা পিতা। আমি এই জন্য কৈলাসী বলে পরিচিত আমার চাই আমার হয়ে করিলাম তোমায় আমি আমার স্বেচ্ছাই করিলাম এই হ্যাঁ আমি যাই, আমি সামনে গিয়ে দেখি তাকে আমাকে দেখতে হবে সে দেবী না মানবী। সেই সুর শুনে অপূর্ব কণ্ঠস্বর শুনে রাজকুমার এগিয়ে গেলেন সেই ফুল বাগানের দিকে। অপর দিকে রাজা শঙ্খপক্ষের একমাত্র কন্যা সোনকা তার সঙ্গীদের নিয়ে সেই ফুল বাগানে গান গাইতে গাইতে আসছে। মনেরই বাগানে ফুটিল ফুল রে, বারে বারে রোদিকে ভরাইল না, ফুলের মধু পাইল না। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রোদিকে ভরাইল না, ফুলের মধু পাইল না। ফুলের মধু
আমরা একত্রে মিলিত হয়ে ছোট থেকে বড় হয়েছি। আমাদের আমাদের গোপন কথা কেউ জানে না, কিন্তু আজ একটা গোপন কথা তোদের কাছে আমি বলবো, বলতে কারো কাছে বলবে না, না সখী না, আমরা কোনোদিন কারো কাছে বলি না, বলবো না। তবে আমি না শয়নের সম্পর্কে একজনে দেখি, আর তাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার মনের আয়নায় আমি ছবি এঁকেছি, সে জানে না কে কোথায়, তার আমার জানা নেই। তুমি জানিস সখী, তাকে আমি মন প্রাণ সমস্ত কিছু দিয়ে ফেলেছি, তাকে আমি অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছি সখী। আর সে রয়েছে এই ফুলবাগানের মধ্যে, আমি তার সঙ্গে প্রেমালাপ করবো সখী। যা তোরা একটু সুযোগ পাইবে, তোরা কাউকে কিছু না বলে তোরা রাজভাষাতে ফিরে যায়। ঠিক আছে সখী, আমরা পাই যাচ্ছি সখী। এখন তুমি বন্ধুর সঙ্গে প্রেমালাপ করো। তোমায় আমি স্বপ্নে দেখেছি কুমার, স্বপ্নে শুধু আমি তোমায় দেখি, তাই আমার মনের আয়নায় তোমার ছবি এঁকেছি। কুমার বলো কুমার, এখন এই গোপন ভালোবাসা আমার তুমি গ্রহণ করবে কিনা? শোনো শোনো রাজনন্দিনী, আমি শুনেছি তোমার পিতা নাকি এ রাজ্যের রাজা, নাম হলো শঙ্খপতি রাজা। আমাদের গোপন ভালোবাসার কথা যদি জানতে পারে আর যদি
এগো তুমি যে এগো প্রিয় মন পাখিলা ও অন্তর বিরিহিলে আগুন ধরাইলা এগো প্রিয় মন পাখিলা অন্তর বিরিহিলে আগুন ধরাইলা শোনো এমন তুমি এখন ওই বটবৃক্ষের নিচে শীতল হওয়ায় আমরা প্রেমালাপ করিয়াছ। অপর দিকে দেখুন শঙ্খপতি রাজার দুই অনুচর সেই ফুল বাগান সুরক্ষণের জন্য আসছে। নিজে ছাড়া বোঝে বল আমি এমনি খাই
আছে আর সে বললো এ বাপ কাঁদিস না আমরাই তোর বাবা টাকা আছি আমি চুপ নিলি কিছুদিন পরে আমার মায়েও মরে গেল বল কত বড় দুঃখ কাঁদতে 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 আমার চোখে চলে তারপর ভিজে যায় পাড়াপাড়াশের চাকরি যে ছেড়ে আসে বলে এ বাবা আমি শোনানো রে আমরা তো তোর মা কাকি আছিল ঠিক আছে আমি চুপ নিলি এক মাস পরে আমার বহুটাও মরে গেল তখন একদিন দুদিন 5 দিন 10 দিন ধরে আমি কাঁদলি কোনো বাকি এসে বলল না আমরা বুঝলিস তাইলে আমার কতটা দুঃখ এখনো দুঃখ নিয়ে আমি রাজি বাড়ি বাড়ি হাত হচ্ছি কি করবো এখন দেখতে তো চালাতে হবে ঠিক আছে তোর দুঃখটা রাজায় বসে বুঝবে না এখন আমরা যেটার জন্য আসে কিছু ফুল বাগানটা ঘুরে আসা ঠিকই বলছি চল এ বাংলো এইদিকে কিছু দেখছি দেখছি বারে বারে দেখা ঘুঘি চলবে এইটাকেই বলে কলিযুগের তুরুলাভ একজন রাজার কন্যা দিন দুপুরে অপরিচিত এক ছেলের সঙ্গে রাসলীলা শুরু করেছে সন্ধ্যেবেলা এই খবর আমরা গোপন রাখবো না এই খবর যদি আমরা গোপন রাখি রাজা মশাই বাইরে ঘুগনি বাড়ি করে দিবে তার থেকে চোর রাজা মশাই কেনে সত্যকে দেখাবো রাজা অপরাধ হবে না আমাদের ছোট মুখে বড় কথা আপনি নিজের চোখে দেখে দিন আপনার মেয়ের বুকেতে দিন দুপুরে তপস্য যুবকের সঙ্গে করছে প্রেমালা আসলে ধরা বলে হ্যাঁ এটা সত্যি সত্যি তো আরে সরকার তুই আমার একমাত্র কন্যা তুই আমার মান সম্মানের কথা ভাবলি না আমার মুখে চুনকালি মাখালি এত বড় শ্রদ্ধা তুই জানিস না আমি রাজ্যের রাজা শঙ্খপতি রাজন আমার মান সম্মান নিয়ে তুই ছেলেগিরি খেলা করলি তুই জানিস না আমি হলাম রাজ্যের রাজা শঙ্খপতি রাজন আমার মুখে চুনকালি মাখিয়ে আমাকে অপমান করতে পারে বিজেপি বাঁধবো না ওরে ভাগিনারি তুই যে অপমান করেছিস তুই যে অপমান করেছিস এর উপযুক্ত শাস্তি তোকে পেতেই হবে আমি তো কোনো অন্যায় করিনি পিতা আমি তোমার ভুল কাজ করিনি ভালোবাসার অপরাধ নয় ভালোবাসার পাপ নয়
সহ্য করেছি। এবার আমি দেখতে তারপর চলে যেতে হবে। আমি কম নয়, আমার কম শক্তি নয়। আমিও আমি হলাম আমি হলাম আমার জীবনের শত্রুতা আপনার আন্দাজ নেই। দেখুন দেখুন হয়ে যায় শত্রুর পরীক্ষা, দেখুন হয়ে যায় শত্রুর পরীক্ষা।
পুরুষের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব ভালো নয়। এই যুদ্ধটা বন্ধ করো। যুদ্ধে কোনোদিন লাভ হয় না, হয় ক্ষতি। তাই আমার কথা মন দিয়ে শোনো, শোনো, শোনো শঙ্খপতি রাজন, আমি যা বলবো মন দিয়ে শোনো। তোমার মেয়ে যখন রাজকুমার চাঁদসুদাকে ভালোবেসেছে, সে তার উপযুক্ত পাত্র। তাই তার হাতে তোমার সোনাটাকে করো সমর্থ। আমি এবং দুজনে দাঁড়িয়ে থেকে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ। ঠিক আছে, ঠিক আছে প্রভু, আপনারা নিশ্চিত এখন সমস্ত কিছু ভুলে ওই ছোটবেলা এবং চাঁদসুদা করে আহ্বান করে আমার মায়ের আগে সে বাপের আদর যত্ন থেকে মায়ের সঙ্গে মানুষ হয়েছে, তাই আসলে আক্ষেপ করতে করতে আসছে।
দাদা ভোলের যে গান ঢুকি হেলো হেলো হুলুহুলি পৌঁছে গেলি তোদের গলি এগো হেলো হেলো হুলুহুলি পৌঁছে গেলি তোদের গলি পাই রায়ে দাঁড়া পিয়া দেখো না ছেড়াই দিকে কাজে কাজে দেখি কুড়িটা কোনটা যে কোনার মাইন কোনটা কোনার মসজিদ কোনটা যে ট্রেনে চিনা ভার এটাই হচ্ছে পলিটিক্যাল বেশভূষণ এর বাবা কোনার মাথা চিনলে একটু ফুর্তিটা ভালো হতো এবার আমরা সেই জিনিসটাই বলছি একটা গানে গোটা গোটা ঘোড়া পার করে দিচ্ছিস একটু নাকের ডান্সটা ঘুরা নাকের ডান্সটা ঘুরা ও এবার
এরপর কি বিহাটা পার করে দিয়ে মারা বদলটা করে মারা বদলটা করে ঘরে ঘরে দিয়ে তাহলে আপনি সব সব শিখে যাবে দিয়ে তিনজন চুমা দিবে সেই চুমা তো যখন বিহাটা হলো তখন তাদের নামে একটু গণগানটা করে দরকার বলছে বড় বড় মহাদেব বলছে বড় বড় বাবা ভোলা মহেশ্বর বড় বড় দুর্গা দেবী বড় বড় শ্রী দেবী বলছি যখন বাবা ভোলা মহেশ্বরের নাম ডাকলি তখন গুজুর 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 হাসছ আর যখন শ্রীদেবীর নাম বললি তখন আমার নিচে ফেলন আছো এইটা তো বলে ঘোর কলিকাল এই কলিকাল দাদা আসলে বলে নকল ভালো কোনো আসলের দাম নাই যেমন বলছি আসলে বলে নকল ভালো বউয়ের থেকে শালি ভালো শ্বশুর ঘরে মায়ের থেকে শাউরি ভালো শ্বশুর ঘর থাকবে ভালো আর মায়ের গালি খাবে ভালো তো দাদা এটা হচ্ছে কলিযুগ তো বলবে দাদা কলিযুগের মেয়াদেরকে ড্রেস উঠেছে কি আর বলবো দাদা কলিযুগের মেয়াদ এখন লিপস্টিক লাগায় ঠটকা করছে লালে লাল আর ইয়ার দাদা সারা রাত ছোনা ছোনাই দিচ্ছে ইয়াদের উত্তর দিকেই আছে তা তোরা কুটুর কুটুর হাসি দুদিন পরে মদারা বসে যাবে সেইটাকে বলছে কলিকা তো কি বলবে দাদা আমরা হবে দু ভাই আমার নাম হচ্ছে পল্টু আমার ভাইয়ের নাম হচ্ছে তো সারা প্রত্যেকদিন সবাই আস্তে আস্তে কোথায় যে পেছায় লীলা বোঝা যায় আজ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ঠিক মতো কোথাও ভাই আর ঘরে ঘোরাচ্ছ ব্যাপারটা কি বোঝা মানে যাইতে হলো এবার ডাকিয়ে দেখি ভাই দাদা রে দাদা আমার ডাকিনি দাদা হরে ভাই দর্শকের এমার্জেন্সি গল্প আছে বল দাদা বল বলছি কি বলে আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই ঘরে 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 থাকছিস না ঠিকভাবে খাওয়া দাওয়া করছিস না তো বলতো ব্যাপারটা কি রে এ দাদা আমি আর ঘরে থাকিবো আর ঘরে খাবো কেনে রে ভাই কি হয়েছে হ্যাঁ আমি রাজা আছি কেনে রে ও এ শালা তুই শালা একটা ফুটা বহু করে বেরিয়েছিস আর আমার কথাটা ভেবেছিস ও ব্যাপারটা অন্য জায়গায় মানে তুই বিহা করবি বলছে না মার পাই নাই গেলা তো বিহার বড় গেলা শালা আমি পয়সা দিই তবে তুই বিড়ি কিনে খাস বলি হে রে শুনে দাদা রে আমার চুরি যারা ছিল না তারা প্রত্যেক লোকের 4-5 ছেলের মায় হয়েছে এরে তোরা বেটা ছেলে মায় হয়ে বিড়ি ছেলে মা হয়ে দাদা বলবে একটা কথা আমি একটা মেয়ের সঙ্গে বলবো আমি একটা মেয়ের সঙ্গে তো খুলে বল মানে কি আমি একদিন আমি
নলকূপটাকে জল হতে গেছে আর ওই মেয়েটাও আসছিল জল লেগে তো আমাকে বলছে কি আমাকে বললো কি দাদা জানিস আমাকে বললো কি I love you। হে ভগবান এই সালার কবে বুদ্ধি হবে ভালো ইয়ার বুদ্ধিটা খোলার জন্য কত জায়গায় মানসিক শোষ করলো এই সালার বুদ্ধিটা খোলালো নাই এরে ওটা তোকে আই লাভ ইউ বলে না এটা তোকে বলছে আই লাভ ইউ তো ভাই আর কি বললো রে আর কি বললো তোকে জানিস আমার ভান গোড়াকে এসে বললো কি এ ঘন্ট আমি না আমি তোকে মন করে ভালোবাসি হে ভগবান ভুলে গিয়ে বলেছে এরে এটা মন্তর নয় ও বলেছে তোকে অন্তর দিয়ে ভালোবাসে তো তুই বললিস তখন আমিও ছাড়ার পাত্র নয় আমিও বলে দিলে পরিষ্কার আমি না বলছে আমি না তোকে তোকে আমি প্রেম খুঁজে ভালোবাসি তুই প্রত্যেকটা কোথায় ভুলেই বলছিস ওটা প্রেম খুলে নয় ওটা তুই বলবি যে আমি প্রাণ খুলে ভালোবাসি বলছে ওই মেয়াটা তুই আমাকে খাতে পারবি হ্যাঁ দাদা আই দেখি আমার কাছে এ বাপলো ইশারা নজর কম লাগে মা আমি মনে করছি যে ছেলে আছে ইশারা করে করে ছেলে বাপ হয়ে গেছে তো শুনলে বিহা ঘর তো এমনি এমনি হয় নাই মাঝে মাঝে আগান পেছানো দরকার হয় মানে কথাটা আনা লেখা করার জন্য আমি কি বলছি হাতে হাতে মাঝি ঘরে বুড়িটা এসেছে এই বুড়িটাকে দিয়ে কোথাও কথা আগান পেছানা করলে তারপরে বিহা কথা পাকাপাকি আমি এখন হাঁটছি আমাকে মনে করিস না বলল ওই খেলেই বলছিস এ নারী বলছি কি আগে আমরা শুনেছি তোর যখন কাঁচা আমরা ছিল তখন তুমি কষে ঝুমুর বলছিস কষে টুসুর গান ঠাকুর গান যাও আরো আগেটা সেটা বলছিস আচ্ছা একটা গান গাইয়ে শোনা তো বাবু ওই গান মনের কোনো না বলিস বাবু তোদের বাবুর মুখে যখন বলল তার চেহারাটা চিন্তা করে করে আমি গান জমা সব ভুলিয়ে গেছি বাবু দাদুপুরাকে সেদিন হাতে যে দেখলে একদম চিকনটা করেছিল কি করে এমন হলো তোদের দাদুপুরাকে যখন জোয়ান ছিল না টমেটো মাসে ছিল বাবু কোনোদিন ঘরে ঘুমাইতো না কোনোদিন ফুলিন ঘর কোনোদিন দিদির শ্বশুর ঘর কোনোদিন দাদার শ্বশুর ঘর খাল ঘোড়ায় ঘর ঘর হয়ে ঘুরত তো কি যে পাপ করেছিল যখন বলল না তখন সাগর পথের মতো ভেদ একটা কথা বলিস আদের আদের ওই বেবি ছেলে দেখতে পাচ্ছিস ওই মেয়ে ছেলে দেখতে পাচ্ছিস ওই আমার ভাই ঘন্টই পছন্দ করেছে যদি তুই বিয়া ঘন্টা পাকাপাকি করে দিতে পারিস তা বলছিল তোকে একটা দারুণ অভাব দিব তোকে ভাতার হার করে দিব ভাতার ওটা কি জিনিস হ্যাঁ মাসে মাসে 1000 টাকা করে টাকা পাবি ঠিক আছে বাবু আমি তো এসে যাচ্ছি হ্যালো এই বাবা কত লজ্জা করছে কত লাজা আছে আজ ওখানে ঘন্টা সারাদিন গুজুর 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 কি হলো শুনেলে হাতে এখন ছেলে গেল তোকে পছন্দ করেছে তুই ওকে বিবাহ করবি এ মানে বিবাহ করবো তোমাকে জানিয়ে এসে জামাইটা কি কাজ করে এ বাবা মায়া কত চালা গেল আগে জানিয়ে নিবে বলি এ বলবো বলি তুই কি কাজ করিস বলে এ মানে আমার কাজটা যদি শুনিস তাহলে তো শুনি নিয়ে এসে যাবে জমিতে যাবি এই বাপরে বড় বাবু বললো কি কাজ হ্যাঁ হ্যাঁ বাংলায় বলা যায় এটা ইংলিশে বলতে হবে আই এম লিভ ম্যানেজার দারুণ খাবারের কথা বলে বড় কাজ নেই এখন তুমি লিফট ম্যানেজার তুমি লিফটের কাজ করো আমি তোমাকে
করেই বিয়া করবো। আরে মুখে দেখে কুটুম নবী এ আসে ছিল আরে দেখে শুনে বলে বলে গেল বলে গেল আরে মুখে দেখে কুটুম নবী আসে ছিল আরে দেখে শুনে বলে গেল আরে কুটুম বলে আমাকে দেখে গেল রে আরে ভালো দেখে দিদি বলে গেল রে এ কুটুম আমাকে দেখে গেল রে আরে ভালো দেখে দিদি বলে গেল রে ওই আমি মরে যাবো রে অত চলে গেলে ওই আমি চলে যাবো রে আমি চলে যাবো রে আমার বিয়া হবে ওই আমি মরে যাবো রে তোকে না এবার তোরা গাড়ি চাপিছ বিদায় করবো বর্তমানে বিদায় হবে এদিকে কোনের মাই টাইমছে কোনের টাইমছে তোরা তোরা উঠছিস এদিকে সোনটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তার মা কান্নাকাটি করছে এবং তার মাকে সান্ত্বনা দিয়ে বলছে আরে এই বুড়ি জায়গা ঝোপান এত লোকের ফুরফুরি মিটলে ইয়ার তো মেটাই না নাকি এ বাবা এ বাবা এ বাবা এ বাবা এবার এই লোকের বুড়ি এটা পাঁচ খাইতে পাঁচটা খাইতে তো ভেঙে যাবে ভেঙে যাবে পূজা ঘরে এলো সব সাজা পালাচ্ছে সব সাজা পালাচ্ছে এগো ভালো থাকো সুখে থাকো আসবো আবার এগো ভালো থাকো সুখে থাকো আসবো আবার আসবো আবার দেখা এখন আমরা Thank you.
নমস্কার নমস্কার মাননীয় দর্শক মন্ডলী